হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান, বড় ভালাই চান, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত। আল্লাহ তাআলা যেই বান্দার কল্যাণ চান, যে আমার এই বান্দা দুনিয়ার জীবনটা সুখময় হোক, ময়দানে মাহশরে যে একটি জীবন শুরু হবে যার কোনো শেষ নেই, ওই জীবনটাও সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক, এই ধরনের কল্যাণ যাদের চান তাদেরকে আল্লাহ তাআলা দিনের কাজ, ভালো কাজ করা তৌফিক দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। তা আমরা যারা আসতে পেরেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছে, যার কারণে আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন, তার অন্যতম একটি দলিল হচ্ছে হযরত হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বাজারে বাদি কিনতে গিয়েছেন। কেনার পরে উনি এমন একটি বাদি খুঁজছেন যেই বাদিটা দিনদার হবে, নামাজ কালাম পড়বে, এরকম একটি বাদি খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে কালো কুৎসিত একটি বাদি তিনি পেয়ে গেছেন। ওই বাদিটা বাজার থেকে ক্রয় করে এনে এবার রাত্রে যখন ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে ওই বাদি ঘুম থেকে উঠে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আর নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আল্লাহর বান্দা হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে যে বাদি কিনে আনলেন, ওই বাদি গভীর রজনীতে উঠে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। নামাজের মুসল্লায় হাজির, মালিক আল্লাহর দরবারে কুদরতি পায়ে সিজদা দিয়েছেন। এরপরে নামাজের পরে মালিক আল্লাহর দরবারে দুটো হাত উত্তোলন করে দোয়া করছেন, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। হুসাইন বাগদাদী বাদীর এই দোয়া শোনার পর এবার হুসাইন বাগদাদী বলে, বাদীরে, তুমি তোমার দোয়ার মধ্যে বড় ভুল করে বসেছো। বাদী বলে, ও বাগদাদী, আমার কি ভুল? আমাকে একটু বলে দিন, আমি ঠিক করে নিব। এবার আল্লাহর বান্দা হুসাইন বাগদাদী বলেন, বাদীরে, তোমার অন্তরে মালিক আল্লাহর অনেক ভালোবাসা, মহাব্বত, এটা সত্য, কিন্তু মালিক আল্লাহ তোমাকে ভালোবাসেন, এর দলিল দাও, এর দলিল কি? এবার আল্লাহর বান্দি বলেন, হুসাইন, মালিক আল্লাহ আমাকে ভালোবাসেন, তার দলিল গভীর রজনীতে আমি বাদীকে যে মালিক ঘুম থেকে উঠাইলেন, এরপর নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন, ওই মালিকই তোমাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। এর মানে বুঝতে পারলাম মালিক আল্লাহ আমাকে ভালোবেসেছেন, যার কারণেই আমি নামাজ পড়তে পেরেছি, ঠিক কিনা? হুসাইন বাগদাদী বলে, বাদী, বুঝতে পেরেছি মালিক আল্লাহ তোমাকে ভালোবাসছেন বিদায় তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইতে পেরেছো। এবার আমার প্রশ্ন হল হয়ে গেছে, আমাকে আর উত্তর দেওয়া লাগবে না। ওই একই দলিল আল্লাহর গোলাম মাগরিবের নামাজের পরে অনেক মুসল্লি মসজিদে ছিল। এই জান্নাতের বাগানে, জান্নাতের প্যান্ডেলে সকলে আসতে পারে নাই।
অনেকে এদিক সেদিক ঘোরাফেরা করছে, সময় নষ্ট করছে। আল্লাহ আমাকে আপনাকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, যার কারণে এই প্যান্ডেলের মধ্যে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ ভালোবাসছেন বিধায় আমরা আসতে পেরেছি।